ছোটখাটো বিজনেস দাঁড় করাতে পারে। আমার বিশ্বাস বিথি বেশ খুশি হবে আমার পরিকল্পনা শুনে এবং একজন সফল উদ্যোক্তাও হতে পারবে নিজের শ্রম আর বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে। এসব ভাবতে ভাবতে বাসের হেল্পার যখন আজমপুর আজমপুর বলে ডাকতে লাগলো তখন ভাবনায় আমার ছেদ পড়লো। বাস থেকে নেমে বনফুল থেকে 2 কেজি মিষ্টি নিলাম। ছোটবেলায় বিথির মিষ্টি খুব ফেভারিট ছিল। তাছাড়া নতুন জবের সুসংবাদটা খালি মুখে দেওয়া বেমানান হবে। সারাদিনের ক্লান্তি আর ঘুমাক্ত শরীর নিয়ে যখন বাসার সামনে আসি দেখি চেনা অচেনা মানুষের অনেক ভিড়। প্রতিবেশী কয়েকজনকে বলতে শুনলাম এই তো মেয়ের ভাই এসেছে। বাসার সামনে লুকে রুকারণ্য। ভিড় ঢেলে ড্রয়িং রুমে প্রবেশ করতে বাসার সবার কান্নাকাটির শব্দ কানে আসলো। বিথির রুমে খোলা দরজা চোখে পড়তে দেখি বোন আমার ফ্যানের সাথে উন্না পেঁচিয়ে ঝুলে আছে। আমাকে দেখে বাবা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে উঠলেন, খুকা তুই এসেছিস? এদিকে আমার যে সব শেষ হয়ে গেল রে বাবা। আমার সোনার ময়না পাখি উড়াল দিয়ে চলে গেল অচিন দেশে। দুপুরের বিথি মাছের পেটির পিছে কাটা কম, সেজন্য পেটি খুঁতে ভাত খাইছিল মেয়েটিকে। এই নিয়ে তোর মা আর বৌমা বিথিকে কথা শুনিয়েছে। তাতে পাখি আমার অভিমান করে আত্মহত্যা করে ফেললো। আমি যেন এক মুহূর্তে পাথর মূর্তি হয়ে গেলাম। মাকে দেখলাম মেঝেতে বসে খাটে মাথায় ঠেকিয়ে বিলাপ করে কাঁদছে। আমার স্ত্রী লুনা বিথির মেয়েকে কুলে নিয়ে কাঁদছে। আমার বাকি 2 ভাই বোন খবর পেয়ে বিকালে চলে এসেছে। আমার ফোনে চার্জ শেষ হয়ে যায়, অফ হয়ে গিয়েছিল, তাই কেউ কিছু জানাতে পারেনি। লোকজন বলাবলি করছে, থানায় খবর দেওয়া হয়েছে। আমি তাকিয়ে দেখি বোন আমার ছাতক পাখির মতো আমার দিকে যেন চোখ মেলে চেয়ে আছে। হাতের চুড়িতে বাজ করে একটা চিরকুট পাওয়া গেল। তাতে ছোট বড় কষ্টের অক্ষরে লেখা, ভাইয়া তুই এসেছিস, বিশ্বাস কর ভাইয়া, এত সুন্দর পৃথিবী ছেড়ে এত তাড়াতাড়ি মোটেও যেতে ইচ্ছে করছিল না আমার, কিন্তু কি করব, উপায় যে আমার আর ছিল না। পৃথিবীতে আমার জন্য জাহান্নাম হয়ে গেছে। আমার মেয়েটাকে তুই দেখে রাখিস ভাইয়া, পারলে আমাকে ক্ষমা করিস। আমি তোদের বোঝা ছিলাম, তাই বোঝাটাকে নামিয়ে মাটি চাপা দিয়ে দিস চিরদিনের জন্য। মা আর বাবাকে বলিস ভালো থাকতে, শান্তিতে থাকতে। আমি আর জ্বালাতন করব না কোনোদিনও। সবাইকে নিয়ে খুব বেশি ভালো থাকিস ভাইয়া। এই স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। বিশ্বাস করেন বাস্তব জীবনে এগুলাই হচ্ছে। আর এই গল্পটা করার সময় বা বলার সময় আমার এত পরিমাণে কান্না আসছিল বলে বোঝাতে পারবো না। আশা করি আপনারাও যদি সম্পূর্ণ শুনেন তাহলে বুঝতে পারবেন সত্যি কান্না চলে আসছিল। আমাদের সমাজে বিয়ের পর মেয়েরা পর হয়ে যায়, তারপর তারা মা ভাই ভাবিদের কাছে বোঝা হয়ে যায়। তাদের এসব অত্যাচার সহ্য করতে না পেরে আমাদের সমাজে হাজারো বোনরা এসবের শিকার হয় আর শেষমেশ তারা মৃত্যুটাকে বেছে নেয়। আজকেও সেটাই হলো। মেয়েটার জন্য খুব মায়া লাগতেছিল, কিন্তু বিধাতার কি পরিহাস, যদি আর কিছুক্ষণ পর হতো তাহলে হয়তো তার ভাইয়াটা তাকে সুখবরটা দিতে পারতো।